নমস্কার, এনটিভি ফুডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাচ্ছি তেলকই। একদম ইজি ওয়েতে কিভাবে এই তেলকই আমি রান্না করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। রেসিপিটি তৈরি করার জন্য সবার প্রথমে আমি এখানে কই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এর মধ্যে আরও আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। এরপর আমি এখানে সামান্য একটুখানি তেল অ্যাড করে দিচ্ছি। এখানে আমি তেলটা অ্যাড করেছি 1 টিস্পুন বা 1/2 টিস্পুন মতো অ্যাড করলেই হবে। এরপর ভালো করে সমস্ত কিছু নুন, হলুদ এবং তেল এই কই মাছের গায়ে আমি মাখিয়ে নিচ্ছি। তৈরি করে নেব একটা মশলার পেস্ট, যার জন্য আমি এখানে নিয়েছি একদম মাঝারি সাইজের একটি পেঁয়াজ। এর সঙ্গে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো কুচনো আদা, দিয়ে দিচ্ছি একটি ছোট সাইজের টমেটো এবং এখানে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী শুকনো লঙ্কা। রান্নাটা আমি শুকনো লঙ্কায় করছি এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গোটা জিরে। এই দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তেলকইতে কিন্তু খুব বেশি মশলা দরকার হয় না, বা খুব বেশি মশলা দিয়ে রান্না করলে সেটা ভালোও লাগে না। এরপর কড়াইটা ভালো করে গরম করে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিয়ে নুন, হলুদ, তেল মাখানো কইগুলো ভালো করে একটা একটা করে আমি ভেজে নেব। মাছগুলো দুদিকটা ভাজা হয়ে গেলে তুলে সাইড করে রেখে দিচ্ছি। ওই কড়াইয়েই আমি দিয়ে দিচ্ছি কালো জিরে ফোড়ন 1 চা চামচ পরিমাণ এবং দিয়ে দিচ্ছি 2টি চেরা কাঁচা লঙ্কা। এরপর যে মশলার পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দিচ্ছি। ভালো করে একবার নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এখানে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং আরও সঙ্গে দিতে হবে 1 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর এই মশলাটা আমাদেরকে খুব ভালো করে কষে নিতে হবে যতক্ষণ না এর থেকে তেল ছেড়ে আসছে। আমি এখানে গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি এবং মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আরও ভালো করে কষিয়ে নেওয়ার জন্য এবং তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য আমি এখানে ঢাকনা বন্ধ করে হতে দিচ্ছি। এরপর ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই মশলাটা ভালো করে কষাও হয়ে গেছে এবং এর থেকে তেল বেরিয়ে এসেছে। এরপর এখানে আমি অ্যাড করে দিয়েছি গরম জল। অবশ্যই গরম জল অ্যাড করতে হবে, তা না হলে কুকিং প্রসেসটা একদম স্লো ডাউন হয়ে যাবে এবং টেস্ট অনেকটাই কম হবে। যখন জলটা ফুটে উঠবে তখন আগে থেকে ভেজে তুলে রাখা কই মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। মাছগুলো এখানে অ্যাড করে খানিকক্ষণ ফুটিয়ে নিলেই রেডি আমাদের তেলকই। আজকে এই একদম ইজি রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে অন্য কোনো নতুন ভিডিওতে। ততদিন সবাই সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন আর রেগুলার নিত্য নতুন রান্না করে নতুন নতুন স্বাদের মজা নেবেন।